আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল টেলিভিশনের নিয়মিত আয়োজন সকাল ইসলামিকের পক্ষ থেকে। প্রিয় দর্শক, মানুষের জীবনকে আলোকিত করার জন্য আত্মশুদ্ধি ও ঈমানী চেতনা জাগ্রত করার লক্ষ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সকাল ইসলামিকের নিয়মিত বিশেষ আয়োজন নিয়ে, ইসলামের পথে জীবন অনুষ্ঠানে। ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে রয়েছে শান্তি, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবতার অনুপম শিক্ষা। আজকের এই অনুষ্ঠানে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জীবনের বাস্তব দিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথেই থাকুন সকাল টেলিভিশনের পর্দায়, আর সময়টুকু কাটুক ঈমানী প্রশান্তিতে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথির কাছে। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান, ইমাম ও খতিব, মাতুয়েল শরীফপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা। এবং বরাবর মতো সাথে আছি আমি হাফেজ মাওলানা ফেরদাউস হোসেন মাহমুদি। দর্শক, চলে যাচ্ছি আজকে সরাসরি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? সকাল টেলিভিশনের সকাল ইসলামিকের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ প্রশ্ন উত্তর পর্ব। শুরুতেই জেনে নেব আপনাদের কিছু বিশেষ প্রশ্ন আমরা আমাদের সংগ্রহ করেছি। সেই প্রশ্নগুলোই ধারাবাহিকভাবে হযরতের কাছ থেকে আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ। হযরত, আমরা শুরুতেই জেনে নেব, এক ভাই প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের নামাজ কি সুন্নতের নিয়ত করব নাকি নফলের নিয়ত করব, এ সম্পর্কে একটু জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা ফেরদাউস হোসেন মাহমুদি সাহেবকে। সম্মানিত দর্শক, আপনি প্রশ্ন করেছেন তাহাজ্জুদের নামাজ কি সুন্নতের নিয়ত করব নাকি নফলের নিয়ত। তাহাজ্জুদের নামাজ এটা যদিও অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ, কিন্তু সেই ক্ষেত্রে নামাজটি গুরুত্বপূর্ণ হওয়ার পরেও এটা নিয়তের ক্ষেত্রে নফলের নিয়তই করতে হবে। যদিও অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন, এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেখানে যদিও আল্লাহ তাআলাও বলেছেন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, এবং আল্লাহ রসুলও তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়েছেন, কিন্তু তারপরেও উম্মতের সহজার্থে আল্লাহ রসুল যদিও এটা সারা বছর সবসময় পড়ছেন, কিন্তু এটা যদি উম্মতের জন্য আবশ্যক করে দেওয়া হয় তাহলে অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, যেহেতু উম্মতের সহজার্থে এই নামাজের নিয়তটা আপনার নফলের নিয়তটা করাটাই উত্তম, এবং নফলের নিয়ত করেই আমরা করব। সম্মানিত দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রশ্নের উত্তরটি। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। হযরত খুব চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হযরত আরও এক ভাই জানতে চেয়েছেন যে জনৈক হুজুর বলেছেন নারী পুরুষের নামাজ নাকি একই রকমের, কথাটি কতটুকু সত্য, একটু জানাবেন বিস্তারিত ইনশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনি যেই প্রশ্নটি করেছেন, সমসাময়িক বিষয় নিয়ে যে প্রশ্নটি করেছেন, সেই বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে নারী পুরুষের নামাজটা কি একই রকম হবে কিনা। আল্লাহ রসুলের একটা প্রসিদ্ধ একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি। যদিও এই হাদিসটা প্রমাণার্থে সকলে এটা বলে যে নারী পুরুষের নামাজ সমান, কিন্তু সৌদি সহ মধ্যপ্রাচ্যের বড় বড় ইসলামিক স্কলাররা ওনারা বলেছেন যে নারী পুরুষের নামাজ একদম একই রকম। কিন্তু আমরা যদি আরও বেশি হাদিস ঘাটাঘাটি করি, অন্য ইসলামিক স্কলারদেরকে আমরা ফলো করি, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্য যত বড় বড় ওলামা ইকরাম আছেন, প্রসিদ্ধ একটি হাদিসের গ্রন্থ আছে আল মুগনি নামক গ্রন্থে, ওখানে স্পষ্ট বলা আছে যে যেহেতু নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবে যেহেতু তাদের মধ্যে একটু ভিন্নতা আছে, তাহলে নামাজের মধ্যেও একটু ভিন্নতা নিয়ে নামাজটা আদায় করতে হবে। তাহলে আমরা এই আলোচনায় আমরা বুঝতে পারি হাদিসের আলোকে যে নারী পুরুষ যেহেতু সৃষ্টিগতভাবে ভিন্নতা আছে, তো সেক্ষেত্রে নামাজের ক্ষেত্রেও কিছুটা ভিন্নতা নিয়েই নামাজ আদায় করতে হবে। আমি সম্মানিত দর্শককে বলবো, বর্তমান সময়ের সবথেকে বাংলা একটি প্রসিদ্ধ একটি বই আছে আহকামুন নিসা, হযরত মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব হুজুরের বই। এই বইটাকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি নারী এবং পুরুষের আলাদা আলাদা নামাজের ভিন্নতার ব্যাপারে পরিপূর্ণ বিস্তারিত দলিল সহ ওখানে উল্লেখ আছে। সম্মানিত দর্শক, আপনাকে অনুরোধ করব যে আপনি আহকামুন নিসা, হযরত মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব লেখক,
ওনার বইটাকে আপনি ফলো করতে পারেন। ওখানে একদম সুবিন্যস্তভাবে ওখানে বিস্তারিত লেখা আছে নারী কিভাবে নামাজ আদায় করবে এবং পুরুষ কিভাবে নামাজ আদায় করবে। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনার প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছেন। জি, শুকরিয়া হজরত, জাযাকুমুল্লাহ খাইর। আসলে হাদিসের মধ্যে আছে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যে এই হাদিসটা নিয়েই বর্তমানে একটু অনেকেই বিভ্রান্তের মধ্যে পড়ে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ, অনেক চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হজরত, আরও এক ভাই জানতে চেয়েছেন যে পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন শরীফ কি করব, জানালে ভালো হবে, এটা একটু বিস্তারিত ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা দেখা যায় বাসাবাড়ির মধ্যে অনেকেই দেখা যায়, আমি প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি, সম্মানিত দর্শকের প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে আমি একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে নেই যে বর্তমান দেখা যায় অনেকের বাসাবাড়ির মধ্যে দীর্ঘদিন যাবৎ পুরাতন কোরআন শরীফ পড়ে আছে। জি, এমনও দেখা যায় যে কোরআন শরীফ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, পড়ার কেউ নাই, ওটা মসজিদে যায় রেখে আসে। জি, বাসায় রাখার জায়গা নেই, মসজিদে রেখে আসে। তো আপনি এই যে পুরাতন কোরআন শরীফগুলো আপনি দীর্ঘদিন যাবৎ পড়তেছেন না, এটা অনেক বড় অন্যায় হচ্ছে, নিশ্চিত অন্যায় হচ্ছে। কিন্তু এখন এই যে পুরাতন কোরআন শরীফ যেগুলো দীর্ঘদিন যাবৎ পড়ে আছে অথবা ছিঁড়ে গেছে, এগুলো এখন কোনো কাজে লাগতেছে না। তো সেটার ক্ষেত্রে দুইটা নিয়ম করা যেতে পারে। এক নাম্বার হচ্ছে যে আপনি এমন একটা নিরাপদ জায়গায় যেখানে মানুষের সচরাচর যাওয়া আসা নেই, সেখানে যদি আপনি মাটিতে ভালো করে গভীর করে মাটিতে পুঁতে রেখে দেন সবগুলো একসঙ্গে, এটাও করা যেতে পারে। আরেক দুই নাম্বার হচ্ছে বড় কোনো নদীতে, যে ছোট নদী না, পুকুর না, বড় কোনো নদীতে আপনি এমনভাবে ফেলে দিলেন সবগুলো একসঙ্গে যে এটা পানির নিচে যেন ডুবে যায়, জি, উপরে যেন এটা ভেসে না থাকে। তাহলে দেখা যায় এটা কোরআনের ক্ষেত্রে অসম্মানী হবে। তো তাই আপনি ওইটাকে বড় কোনো নদীতে গিয়ে মাঝখানে গিয়ে এমনভাবে ফেলে দিলেন যাতে করে এটা পানির নিচে ডুবে যায়। সম্মানিত দর্শক, আমার মনে হয় যে এই দুইটা পদ্ধতি আপনি অবলম্বন করলে আপনার যেই পুরাতন কোরআন শরীফ যেগুলো এমনি পড়ে আছে সেটা সুন্দরভাবে এটা আপনার সমাধান হবে। ধন্যবাদ সম্মানিত দর্শক। জি, শুকরিয়া হজরত। আসলে সাধারণত আমরা কোরআন শরীফগুলো সারা বছর পড়া হয় না ঠিকভাবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা কোরআন শরীফ শুধুমাত্র রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি এবং সারা বছর কোরআনের মধ্যে আমাদের ধুলোবালিতে ভরে যায়, অথচ আমরা প্রত্যেক দিন আমাদের টিভি স্ক্রিনগুলো পরিষ্কার করি, কিন্তু কোরআনের প্রতি যত্ন থাকে না। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। হজরত, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আরও এক ভাই জানতে চেয়েছেন যে অনিচ্ছাকৃতভাবে কারো দ্বারা কেউ যদি মারা যায় সেটার ক্ষেত্রে ইসলামের সমাধান কি? যেমন কিছুদিন আগে আমরা দেখলাম মেট্রো রেলের পাত পরে যে একজন নিহত হয়েছে, সেক্ষেত্রে ইসলামের বিধান কি, একটু জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনি একদম সমসাময়িক বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অনিচ্ছাকৃত কারো দ্বারা কেউ যদি মারা যায়, যেমন আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি কিছুদিন আগেও যে মেট্রো রেলে একটি পাত পড়ে গিয়ে ওখানে একজন পথচারী একজন মারা গিয়েছেন। তো সেক্ষেত্রে ইসলামের বিধানটা কি? ইসলামের বিধানটা অনেক সুন্দর। ইসলামে এক্ষেত্রে বলেছে যে যদি অনিচ্ছাকৃত কারো দ্বারা কোনো রাষ্ট্রের কোনো যন্ত্রের মাধ্যমে অথবা যে কোনোভাবে অনিচ্ছাকৃত যদি রাষ্ট্রের কোনো নাগরিক মারা যায়, সেক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে যে আপনাকে দিয়ত দিতে হবে। অর্থাৎ ইসলামের পরিভাষায় এটাকে দিয়ত বলে, কিন্তু বাংলা এটাকে বলা হয় রক্তের মূল্য দিতে হবে। এখন রক্তের মূল্যটা কত, কি পরিমাণ, সমস্ত ওলামা ইকরাম একমত। সেখানে রক্তের মূল্যটা হচ্ছে 100 উট সম পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, রাষ্ট্রকে দিতে হবে। তো 100 উট সম পরিমাণ টাকা রাষ্ট্রকে দিতে হলে তাহলে 100টি উট সম পরিমাণ বর্তমান সময়ে যদি আমরা হিসাব করি সম্মানিত দর্শক, সেক্ষেত্রে 4 থেকে 5 লক্ষ রিয়েল, 4 থেকে 5 লক্ষ রিয়েল যদি হিসাবটা আমরা বর্তমান বাজার দরে বাংলাদেশি টাকা এটাকে কনভার্ট করি, তাহলে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি আসে। জি, তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রশ্নের উত্তরটা এরকম হতে পারে যে অনিচ্ছাকৃত যদি কোনো পথচারী কোনো রাষ্ট্রের নাগরিক যদি মারা যায়, তাহলে ইসলামের বিধান অনুযায়ী সেই রক্তের মূল্যটা দিতে হবে বর্তমান বাজার অনুযায়ী প্রায় 2 কোটি টাকা। সেই নিহত পরিবারকে সেটা দিতে হবে, রাষ্ট্রের এটা দিতে হবে। জি, ধন্যবাদ। আশা করি সম্মানিত দর্শক আপনি প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছেন। জি, শুকরিয়া হজরত, খুব চমৎকারভাবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আসলে ইসলামী শরিয়াহ না থাকার কারণে আমরা
অনেক ইনসাফ থেকে বহিষ্কার হচ্ছি। জি, জি। যেমন আমাদের যদি ইসলামী শরিয়া বাস্তবায়িত থাকতো তাহলে আমরা এই প্রত্যেকটা হক পরিপূর্ণভাবে বুঝে পেতাম। পরিপূর্ণভাবে আদায় হতো। আমাদের সমাজে রাষ্ট্রে দেখা যায় কেউ কারো দ্বারা নিহত হওয়ার পরে তাকে সাধারণত অল্প কিছু মূল্য দিয়ে তাকে তার পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়, 2-4-5 লক্ষ টাকা দিয়ে। তা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমিন। আমরা দর্শক চলে যাব পরবর্তী প্রশ্নে। আরো এক ভাই জানতে চেয়েছেন হযরত, যে আমরা অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে অজু ছুটে যায়, এখন সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর আগে আমার অজু ছুটে গিয়েছে, এখন আমি সেখান থেকে উঠে যাব না ওইখানেই বসে থাকবো, এ সম্পর্কে একটু জানাবেন ইনশাআল্লাহ। স্কিপ করে দেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি হযরত। আমাদের আরো এক ভাই জানতে চেয়েছেন যে কনিষ্ঠ আঙ্গুল ছাড়া কোন আঙ্গুলে আংটি পরা জায়েজ আছে কিনা, সে সম্পর্কে একটু জানাবেন ইনশাআল্লাহ। কনিষ্ঠ আঙ্গুল ছাড়া অন্য কোনো আঙ্গুলে জায়েজ আছে কিনা আংটি পরা, এটা একটু জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত দর্শক। কনিষ্ঠ আঙ্গুল বলতে আমরা যেটা এই ছোট আঙ্গুলটা আমরা যেটা বুঝে থাকি, ছোট আঙ্গুলটা। তো এই কনিষ্ঠ আঙ্গুলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সবসময় আংটি ব্যবহার করতেন কনিষ্ঠ আঙ্গুলিতে। জি। তো কনিষ্ঠ আঙ্গুলিতে তিনি আপনার আংটি ব্যবহার করতেন, কিন্তু হাদিসের মধ্যে নিষেধ আসছে তর্জনী আঙ্গুল, যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল বলি। তো এই শাহাদাত আঙ্গুল ছাড়া আর বাকি যে কোনো আঙ্গুলেই আপনি আংটি ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট আঙ্গুল যেটা কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুলেই তিনি আংটি ব্যবহার করেছেন। তবে মুসলিম শরীফের গ্রন্থা মুসলিম শরীফের যিনি লেখক ইমাম নববী রহমতুল্লাহ আলী, এই হাদিসের ব্যাখ্যায় তিনি খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যাটা লিখেছেন। শেষের দিকে তিনি লিখেছেন যে নারীদের ক্ষেত্রে আংটি ব্যবহার করা 5 আঙ্গুলের মধ্যে যে কোনো আঙ্গুলে ব্যবহার করতে পারবে, তাদের ক্ষেত্রে কোনো বাধ্যকতা নেই। তবে পুরুষের ক্ষেত্রে শাহাদাত আঙ্গুল ছাড়া যে কোনো আঙ্গুলে ব্যবহার করা যাবে আংটি। তবে আল্লাহ রসুলের উত্তম পদ্ধতি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলিতে আংটি পরা। তা আমরা সেটা যদি করি তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আমার সম্মানিত দর্শক, আপনি আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, জাযাকুমুল্লাহ খাইর হযরত, খুব চমৎকারভাবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আরও এক দর্শক সমসাময়িক একটি প্রশ্ন করেছেন, যেহেতু নির্বাচন চলছে, সামনেই নির্বাচন এসেছে, নির্বাচন প্রসঙ্গে একটি প্রশ্ন। এক ভাই জানতে চেয়েছেন যে বিনা অনুমতিতে অন্যের দেওয়ালে পোস্টার লাগানো ইসলামের বিধান কি, এ সম্পর্কে একটু জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনি একেবারেই সমসাময়িক একটি বিষয় নিয়ে প্রশ্নটি করেছেন যে বিনা অনুমতিতে অন্যের দেয়ালে পোস্টার লাগানো যাবে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি সম্মানিত দর্শক আপনার এই প্রশ্নের মাধ্যমে আমাদের সকাল নিউজ 24-এর এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দেশবাসী সহ বহির্বিশ্বে সবাই বুঝতে পারবেন যে একটা ব্যতিক্রমী একটা সমসাময়িক বিষয়ের প্রশ্নের উত্তরটি। আমরা যদিও মুসলিম, কিন্তু অনেক ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে আমরা বান্দার হক যে নষ্ট হয়ে যাচ্ছে, ছোটোখাটো বিষয়গুলোর ক্ষেত্রে আমরা একদমই ফলো করি না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এজন্য সম্মানিত দর্শক আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আগে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন সূরা বাকারার 188 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলছে, মুমিনরা তোমরা অন্যের সম্পদকে কোনোভাবেই গ্রাস করবে না। অর্থাৎ গ্রাস করবে না বলতে অন্যের সম্পদের কোনো ক্ষতি করবে না। তা আমরা দেখা যায় ইসলামিক পোস্টার হোক, নির্বাচনী পোস্টার হোক, যে কোনো পোস্টার দেখা যায় পাশের বাড়িতে দেয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছি, কারো গাড়ির পিছনে লাগিয়ে দিচ্ছি, কারো গেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তার যে এখানে ক্ষতি হচ্ছে সেটা কখনোই আমরা কিন্তু ফলো করি না। অনেক সময় দেখা যায় একটা নতুন দেয়াল করছে, সেই দেয়ালের মধ্যে আপনি নির্বাচনী পোস্টার হোক, ইসলামিক পোস্টার হোক, একটা ওয়াজ মাহফিলের পোস্টার হোক আপনি লাগিয়ে দিয়েছেন। সেখানে দেখা যায় সেই পোস্টারের কারণে তার নতুন বাসার রংটা নষ্ট হয়ে গেল। তো এটা কিন্তু অন্যের সম্পদটাকে নষ্ট করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট বলছেন, হাদিসের শেষ অংশে বলছেন, লা যরারা ওয়ালা জিরারা, তোমরা কোনো ক্ষতি করবে না, কারো কোনো ক্ষতি করবে না। তো সেই ক্ষেত্রে সম্মানিত দর্শক আপনি যে বলেছেন যে কারো
বিনা অনুমতিতে কারো দেয়ালে পোস্টার লাগানো যাবে কিনা? আমরা কোরআনের দিকে যদি তাকাই, হাদিসের দিকে যদি তাকাই, দুইটার মধ্যে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি যে সেখানে কোনো অবস্থাতেই সেই মালিকের অনুমতি ছাড়া, গাড়ি হোক, বাসা হোক, যে কোনো দেয়াল হোক, সেই মালিকের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই আপনার পোস্টার লাগানো যাবে না। আশা করি সম্মানিত দর্শক, আপনি সহ সমস্ত দেশবাসী যারা এই প্রশ্নটির উত্তর শুনেছেন, সবাই আমরা আমল করার চেষ্টা করব। ধন্যবাদ। আমিন আমিন সুম্মা আমিন। খুবই চমৎকারভাবে হযরত প্রশ্নের উত্তরটি দিয়েছেন। সাধারণত দেখা যায় এই পোস্টার লাগানো থেকে মসজিদ, মাদ্রাসার দেওয়াল পর্যন্ত আমরা পাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আরো এক ভাই জানতে চাইছে হযরত, যে কাজা নামাজ পড়ার সঠিক নিয়ত কিভাবে করব, এই সম্পর্কে একটু জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা মুফতি ফেরদাউস হোসেন মাহমুদি সাহেবকে। তো এখানে কাজা নামাজ পড়ার সঠিক নিয়মটা কিভাবে, আমি এটার উত্তরটা দেওয়ার ক্ষেত্রে সম্মানিত দর্শক আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে সহ সবাইকে বলতে চাচ্ছি, নফল নামাজ এবং সুন্নত নামাজ কাল কিয়ামতের ময়দানে এগুলোর কিন্তু হিসাব হবে না। কিন্তু ফরজ নামাজ এবং ফরজ নামাজ যেগুলো আপনি আদায় করেন নাই, যেটাকে বলে কাজা নামাজ, এই কাজা নামাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কাল কিয়ামতের ময়দানে। তো আপনি যে জীবনে ফরজ নামাজ আদায় করতেছেন, কিন্তু অনেক নামাজ এরকম কাজা হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনি আদায় করেননি, এগুলো আপনার কাজা হয়ে গেছে। এখন এই নামাজগুলো আপনি কিভাবে আদায় করবেন, কিভাবে, এবং আদায় করতেই হবে, বাধ্যতামূলক আপনাকে আদায় করতে হবে। আপনি সুন্নত যদি আদায় না করেন কোনো কারণবশত অসুবিধা নেই, নফল যদি আদায় না করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে সমস্ত কাজা নামাজ জীবনে কাজা হয়ে গেছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক আদায় করতেই হবে। এখন আমার জীবনে তো অনেক শত শত নামাজ কাজা হয়ে গেছে, তো শত শত নামাজ কাজা হয়ে গেছে, নিয়তটা কিভাবে করব? সম্মানিত দর্শক, আপনি যেই প্রশ্নটা করেছেন সেটার উত্তরটা এখন একটু খেয়াল করেন। আমি নিয়তটা কিভাবে করব? আপনি একদম স্বাভাবিকভাবে আপনি নিয়তটা এভাবে করবেন যে আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি যদি মাগরিবের সময় হোক, এশারের সময় হোক, জোহরের সময় হোক, আসরের সময় হোক, যে কোনো নামাজের সময় যখনই আপনি উমরি কাজা, যেটাকে বলা হয় উমরি কাজা, এই উমরি কাজা নামাজ আপনি যখনই আদায় করবেন, তখন নিয়তটা এইভাবে করবেন যে আমার জীবনের সর্বপ্রথম ফজরের ফরজ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যতবারই আপনি জোহরের নামাজ আদায় করবেন, ততবারই আপনি এই নিয়তটা করবেন যে আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করছি। প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে আপনি যে কোনো সময় পড়েন, কিন্তু একটা নামাজের ক্ষেত্রে আপনি একাধিকবার নিয়ত এভাবেও যদি করেন যে আমি আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার যদি আপনি আসরের নামাজ আদায় করেন, আবার আপনি বলবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার যদি আপনি আসরের নামাজ আদায় করেন, আবারও আপনি এইটাই বলবেন যে আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ আদায় করছি। এইভাবেই প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে জীবনের সর্বপ্রথম আমি এই নামাজটা আদায় করছি, সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আপনি নিয়ত করবেন। এভাবে নিয়ত করলেই ইনশাআল্লাহ আপনার কাজা নামাজগুলো আদায় হয়ে যাবে। ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ খাইর। হযরত খুবই চমৎকারভাবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন। যেহেতু কাজা নামাজ সম্পর্কে ইসলাম খুব আমরা হাদিসের মধ্যে জানতে পারি যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজা নামাজগুলো যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমরা চলে যাচ্ছি হযরত সর্বশেষ প্রশ্নে। এক ভাই জানতে চেয়েছে যে রুকুতে সেজদার তাসবিহ এবং সেজদায় যদি আমরা রুকুর তাসবিহ বলে ফেলি তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, এই সম্পর্কে একটু জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। রুকুতে সেজদা তাসবিহ আর সেজদাতে যদি রুকুর তাসবিহ আদায় করা হয়, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইজা রাকা আহাদুকুম ফালইয়াকুল ফি রুকুহি সুবহান রাব্বিয়াল আযীম, ইজা সাজাদা, সেই ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন সুবহান রাব্বিয়াল আলা। অর্থাৎ আপনি যদি রুকুতে সুবহান রাব্বিয়াল আলার জায়গায়, সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় যদি সুবহান রাব্বিয়াল আলা পড়েন, অথবা সুবহান রাব্বিয়াল আলা সেজদাতে পড়তে হয়, সেখানে যদি আপনি আজিম পড়েন, অর্থাৎ যেখানে যেই তাসবিহটা আদায় করা দরকার সেটা আপনি আদায় করলেন না, সেক্ষেত্রে সুন্নত পরিপন্থী হবে,
কিন্তু নামাজের কোনো ক্ষতি হবে না। ইচ্ছাকৃত এটা করা যাবে না, অনিচ্ছাকৃত যদি হয় নামাজের কোনো ক্ষতি হবে না, সুন্নত পরিপন্থী হবে, জি, তো সেই ক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। হজরত, আপনাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য সকাল ইসলামিকের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সকাল টেলিভিশনের নিয়মিত আয়োজন সকাল ইসলামিকের আজকের বিশেষ পর্ব, ইসলামের পথে জীবন অনুষ্ঠান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুদ্ধভাবে কোরআন ও সুন্নাহর উপর চলার তৌফিক দান করুন, আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করুন, আমিন। আগামী পর্বে নতুন বিষয় ও নতুন আলোচনায় আবারও আপনাদের সামনে থাকার প্রত্যাশায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর থাকুন ইসলামের আলোয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।